ডিসেম্বর রাতের বেলা 31 রাতের বেলা আতশবাজি, পটকাবাজি, যেই ছেলেমেয়েগুলো, যে দেশের নেতা কর্মীগুলো, এমপি মন্ত্রীগুলো, চেয়ারম্যান গুলো, কোন মানুষ যদি দুই হাত সৃষ্টিকর্তা মানুষ যদি আল্লাহর সৃষ্টি কোন মানুষ যদি 31 ডিসেম্বরের রাতের বেলা আনন্দ উৎপন্ন করে, বুঝে নিতে হবে এর সৃষ্টিকর্তা আল্লাহ হতে পারে না, একজন দেবতা। কথা বলো ঠিক না বেটে? রিজিক দাতা কে? রিজিক দাতা কে? আরো জোরে বলেন কে? আর একবার কোন? আল্লাহ ছাড়া অন্য কেউ কে আছে? হিন্দুদেরকে খাওয়ান কে? খ্রিস্টানদেরকে খাওয়ান কে? মুসলমানদেরকে খাওয়ান কে? আরো জোরে বলেন। আগামীকাল 31 নাইট রাতের বেলা যেই সমস্ত মুসলমানের ঘরের সন্তান আগামীকাল ভালোবাসার মানুষকে হ্যাপি নিউ ইয়ারের যে মেসেজ করবে, এই কলঙ্কিত মানুষের সৃষ্টিকর্তা একজন দেবতা। আগে বলবে রিজেক্ট দাতাকে। এই জীবনে ভরত খালি, হাই রে ভরত খালি কথা মনে হয়ে গেছে আমার। এই সেই ভরত খালি আর প্রথম শহর, আর আপনার বাদিয়া খালি, দুই খালি আর প্রথম শহর। অনেকবার এসেছি, ভিন্ন ওয়াজ হবে আজকের দিনে। এতদিনে যা হয়নি আজকে ফিতে উল্টে যাবে পুরোটাই। আলহামদুলিল্লাহ কোন? এক সময় চলতো ক্যাসেটের ফিতা, 25 টাকা করে কিনা লাগতো, বগুড়া ফতালি ব্রিজের কাছে পাওয়া যাইতো। এরপরে চলে আসলো সিডির ফিতা, বিসিবির ফিতা, এরপরে আসলো মেমোরি। এখন ব্লুটুথ দিয়ে মেমোরি ছাড়া মোবাইলের মধ্যে 120 জিবি। কথা বলো ঠিক না ঠিক? সব পরিবর্তন। আজকে আমার বয়ানও পরিবর্তন হবে, যেটুকু সময় হবে ইনশাআল্লাহ। শুরু করেছি তাহলে। রিজেক্ট দাতাকে আজকে 30 ডিসেম্বর, আগামীকাল 31 ডিসেম্বর। বাংলাদেশ নয়, তামাম বিশ্ব জুড়ে 31 ডিসেম্বর রাত 12টার সময় একজন ভালোবাসার মানুষ আর একজন ভালোবাসার মানুষকে প্রথম মেসেজ দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। ঠিক না বেঠিক? থাকে কি থাকে না? এরপরে একজন এমপি মন্ত্রী, নেতা কর্মী, প্রভাবশালী, টাকা পয়সাওয়ালা মানুষগুলো নাইট ক্লাবে যায়, নর্তকী নাচাইয়া আনন্দ উদযাপন করে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটাকে অশ্লীল বেহায়াপনা কাজ দিয়ে শুরু করে। কথা বলো ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি শুরুতে ঘরের ভিতরে কথা দিয়ে এসেছি, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না, তবে আবার সত্য কথা না বলেও যাব না। কথা বলেন ঠিক না ঠিক? শুধু আপনাদেরকে এটুকু বলে যাই, 31 ডিসেম্বর রাতের বেলা আতশবাজি, পটকাবাজি, যেই ছেলেমেয়েগুলো, যে দেশের নেতা কর্মীগুলো, এমপি মন্ত্রীগুলো, চেয়ারম্যান গুলো, কোন মানুষ যদি দুই হাত সৃষ্টিকর্তা মানুষ যদি আল্লাহর সৃষ্টি কোন মানুষ যদি 31 ডিসেম্বরের রাতের বেলা আনন্দ উৎপন্ন করে, বুঝে নিতে হবে এর সৃষ্টিকর্তা আল্লাহ হতে পারে না, একজন দেবতা। কথা বলো ঠিক না বেটে? কোথায় পেয়েছেন দলিল? কোথায়? দলিল ছাড়া কোনো কথা হবে না। এই এলাকার মানুষ জানে, আব্দুল গফুর জিয়াদি কালেকশন ছাড়া অন্য ওয়াজ জানে না। সাথে মনে হয় মাল নাই, এই জন্য আজকে মাল নিয়ে বসছে এখানে। দলিল ছাড়া কথা হবে না। 31 ডিসেম্বর 11:55 2022 সাল চলছে। আজ থেকে 1200 বছর পূর্বে 800 সালে, কত সালে? 800 সালে এই তারিখে 31 ডিসেম্বরে একজন দেবতাকে সৃষ্টি করেছিল, একজন দেবতার মূর্তি বানাইছিল। সেই মূর্তির মুখ ছিল পিছনে একটা, সামনে একটা। গুগলে সার্চ দিয়ে দেখো, মূর্তির নাম জানুস। কি নাম? কথা বলো।
জানুস মূর্তিকে এই রাতের বেলা উদযাপন করে, দেবতা দেবতা বলে স্বীকার করে। তাদের বিশ্বাস ছিল সর্বপ্রথম পিছনের দিকে যায়, পিছনের দিকে যায় বলে একটি বছর অতিবাহিত হয়ে গেল, ভুল ত্রুটি করেছি ক্ষমা করে দাও। সামনের দিকে মুখের সামনে যায় বলে আবার আগামীকাল থেকে নতুন বছর শুরু হবে। ও আমার সৃষ্টিকর্তা, ও আমার দেবতা, তুমি ছাড়া কেউ নাই, তুমি একটু রহমত করো, তুমি একটু দয়া করো, তুমি একটু দয়া করো, যেন আমার 2023 সালটা ভালো যায়। বাংলার জমিনে 31শে ডিসেম্বর কোন নেতার নেতৃত্বে, এমপির নেতৃত্বে, মন্ত্রীর নেতৃত্বে, চেয়ারম্যানের নেতৃত্বে, মেম্বারের নেতৃত্বে, টাকাওয়ালার নেতৃত্বে যদি নাইট ক্লাবে কোন অনুষ্ঠান করা হয়, বুঝে নিতে হবে এর সৃষ্টিকর্তা রিজেক্ট দাতা দানুস হবে। কথা বলো ঠিক না বেটে? ভাইয়ের আমার, এটা একদম 31শে ডিসেম্বর। বাংলাদেশের সাথেও সম্পর্ক নয়, কোরআনের সাথেও সম্পর্ক নয়। 16ই ডিসেম্বর এটা বাংলাদেশের জন্য, ঠিক না ঠিক? বিজয় দিবস আমরা দোয়া করেছি, কিন্তু 31শে ডিসেম্বর তো কোনো ফায়দা নেই। তাহলে সেই দিন এত লুচ্চমো কেন? ভাইয়ের আমার, আয়াত পড়েছি সূরা নিসা থেকে একটি আয়াতের কথা হবে, এদিক সেদিক নয়। তার আগে নতুন কিছু তথ্য আপনাদেরকে আমার দিতে হবে, এটা আমার দায়িত্ব। তাহলে আগামীকাল নতুন বছর শুরু হবে 12টার পরে থেকে, আমরা উদযাপন করব না। এই উদযাপন করার মানুষ হলো যারা দেবতাকে পূজা করে, না জানে না শুনে না বুঝে আমরাও যদি করে থাকি, তাহলে আমাদেরকে তো তাদেরকেই স্মরণ করা হবে, ঠিক না ঠিক? তাহলে এটা করা যাবে না। অথচ এদের জন্য হাজার হাজার টাকা নষ্ট করতেছে, লক্ষ লক্ষ